নরসিংদীর ভিতরে লোকমান মেয়র, কি সুন্দর চেহারা, কত সুন্দর ফুটন্ত গোলাপ যুবক। সন্ধ্যাবেলা ঘর থেকে রওনা হয়, বিবি ডাক দিয়া কয় লোকমান ও স্বামী গো কই যাও? বলে অফিসে যাই। বলে তাড়াতাড়ি আসবা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। লোকমান কয় ও বাবা গো ঘুমাইবা না, তোমার জন্য মজা নিয়ে আজকে তাড়াতাড়ি আসবো। বিবির থেকে সন্তানের মজার কাহিনী শোনায় বিদায় হয়। 1 ঘন্টা পরে বিবির মোবাইলে রিং হয়, বিবি মোবাইলটা কানের সাথে লাগায়, শুনতেছে কান্নার আওয়াজ। কে যেন ডেকে বলে ও লোকমানের বিবি রে, তোর স্বামী লোকমান আর দুনিয়াতে নাই। এ যুবক একটু কি ভয় হয় না? কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানির তলে পড়ে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। মরবা কোন দিন জানা নাই। অনুরোধ করতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি রে যুবক, এ দাড়িটা রাইখা দাও, নবীরে কষ্ট দিও না। দাড়ি কামাইলে আমার নবী কষ্ট পায়। বৈজ্ঞানিকরা বলে 3টা মুসিবত আসে। বৈজ্ঞানিকদের কথা, টুপিওয়ালাগো কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবার বৈজ্ঞানিকরা কি বলে শোনো। বৈজ্ঞানিকরা বলে দাড়ির উপরে অস্ত্র লাগাইলে চোখের পাওয়ার কমে, 2 নম্বরে যৌবনের শক্তি কমে, 3 নম্বরে অকালে মরণ হয়। আমার নবী বলছেন যেই মানুষটা ঘুমায় যায় গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে, পয়গম্বর বলেন 24টা ঘন্টা ফেরেশতারা অনবরত গুনাহ লিখতেই থাকে। এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, এ যুবক ভাই গো, তুমি যেই হও না কেন, যেই দলের লোক হও না কেন, তুমি আমার আপন ভাই মুসলমান। মরতে যদি হয় মুসলমানের সাইনবোর্ডটা লাগায়া দাও, আমার নবীরে কষ্ট দিও না, আমার নবীর সুন্নাত মানো, দেখবা সম্মান বাইরা যাবে। দেখো তোমার মতো সন্তান আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ সুন্দর সম্মান দান করছে। আব্দুল্লাহ বিন তামের এবার সাপ